ফাইনালে ভুলে পড়া আর্জেন্টিনার ভরাডুবি, দুর্বল রক্ষণ, মেসির একাকিত্ব ভুগিয়েছে আলবিসেলেস্তাদের, কোচিং ছাড়ার ইঙ্গিত দিলেন স্কালোনি। ফাইনালে ডার্টি গেমে মেতে উঠল আর্জেন্টিনা, গড়ল এক ম্যাচের রেকর্ড ফাউল করার ইতিহাস, ফুটবল অঙ্গনে সমালোচনার ঝড়। বিশ্বকাপ জেতার আক্ষেপ নিয়ে অবসরে একঝাঁক তারকা, রোনালদো নেইমার যুগের সমাপ্তি, ফুটবল বিশ্বে এক অন্যরকম শূন্যতা। ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুটের দখলে এমবাপ্পে, টুর্নামেন্ট জুড়ে নৈপুণ্যে গোল্ডেন বল পেলেন রদ্রি, সিলভার বল নিয়ে সন্তুষ্ট থাকছেন লিওনেল মেসি। চোখ ধাঁধানো সেভে স্পেনের আক্রমণকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেও হয়নি শেষ রক্ষা, ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন মার্তিনেজ, ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের স্বপ্ন পেল না রং। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর সংবাদ সম্মেলনে নিজের আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সবসময় হাসি মুখে ও রসিকতার সঙ্গে কথা বলা এই কোচকে এবার দেখা গেল কান্না জড়িত কণ্ঠে। ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে এক পর্যায়ে তিনি চোখের পানি সামলাতে না পেরে সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান। আর্জেন্টিনার এক সাংবাদিক জাতীয় দলের কোচ হিসেবে তার ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে স্কালোনি বলেন, আমার কিছুটা সময় প্রয়োজন সিদ্ধান্তের জন্য, তবে সুন্দর একটি গ্রুপ ছিল, সবার সঙ্গে বোঝাপড়াও অসাধারণ। এই গ্রুপটি নতুন করে পাওয়া হয়তো আর হবে না। স্কালোনি টানা 2 বিশ্বকাপে আর্জেন্টিনার দায়িত্বে ছিলেন, তবে আগামী বিশ্বকাপেও তিনি কোচ থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। পাশাপাশি সে সময় লিওনেল মেসি সহ বর্তমান দলের কয়েকজন ফুটবলারকে আর নাও পেতে পারেন তিনি। এদিকে ফাইনালে হারের পরও প্রতিপক্ষের কৃতিত্ব স্বীকার করে স্কালোনি বলেন, আমাদের চেয়ে স্পেন বেটার ছিল, তারা জয়ী হয় অভিনন্দন। একই সঙ্গে নিজের দলকে নিয়েও গর্ব প্রকাশ করেন তিনি। আমার ফুটবলাররা টুর্নামেন্ট জুড়ে তাদের সেরা নৈপুণ্য দেখিয়েছে, সবাই সবার সর্বোচ্চটাই দিয়েছে। ফুটবল নাকি কুস্তি? বিশ্ব মঞ্চের ফাইনালে আর্জেন্টিনার ফুটবলাররা কি আসলেই ফুটবল খেলতে নেমেছিলেন, নাকি প্রতিপক্ষকে আঘাত করার কোনো নোংরা মিশনে নেমেছিলেন? স্পেনের নান্দনিক ফুটবলের সামনে যখন জাদুকরী ছন্দ হারিয়ে গেল, তখন আলবিসেলেস্তারা বেছে নিল এক চরম বিতর্কিত এবং কুৎসিত পথ। 25টি ফাউল, 6টি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড। বিশ্ব চ্যাম্পিয়নদের এমন লজ্জাজনক ও ধ্বংসাত্মক পারফরমেন্স এর আগে দেখেনি ফুটবল বিশ্ব। মাঠের শুরু থেকেই বোঝা যাচ্ছিল স্পেনের গতি আর পাসিংয়ের সামনে আর্জেন্টিনা সম্পূর্ণ দিশেহারা। স্প্যানিশ উইঙ্গারদের পা থেকে বল কাটতে না পেরে একের পর এক হিংস্র ফাউল করতে শুরু করে স্কালোনির শিষ্যরা। পুরো ম্যাচ জুড়ে তারা রেকর্ড 25টি ফাউল করেছে। লিজান্দ্রো মার্টিনেজ থেকে শুরু করে রদ্রিগো দি পল বল পায়ে জাদুকরী স্কিল দেখানোর চেয়ে স্পেনের ফুটবলারদের পা ভেঙে দেওয়ার প্রবণতাই যেন বেশি ছিল আলবিসেলেস্তাদের ডিফেন্সে। সুন্দর ফুটবলের এই চরম অবমাননা বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল প্রেমীকে হতাশ করেছে। আর্জেন্টিনার এই নোংরা কৌশলের শাস্তি দিতে রেফারিও কোনো কার্পণ্য করেননি। একের পর এক মোট 6টি হলুদ কার্ড দেখতে হয়েছে আর্জেন্টিনাকে। এমনকি ডাগআউটে দাঁড়িয়ে মাথা গরম করে হলুদ কার্ড খেয়েছেন খোদ কোচ লিওনেল স্কালোনিও। তবে লজ্জার চূড়ান্ত রূপ দেখা যায় ম্যাচের যোগ করার সময়ে। স্পেনের তরুণ পাউ কুবার্সিকে বাজেভাবে ফাউল করে নিজের দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। অতিরিক্ত সময়ের মহাগুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে 10 জনের দলে পরিণত করে এক চরম অপেশাদারিত্বের পরিচয় দিলেন এই আর্জেন্টাইন তারকা। আর্জেন্টিনার এই ডার্টি গেম বা নোংরা কৌশল শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই কাল হয়ে দাঁড়ায়। 10 জনের দল নিয়ে স্পেনের সারাশি আক্রমণ সামলাতে গিয়ে অতিরিক্ত সময়ে আর টিকতে পারেনি তারা। ফেররান তোরেসের সেই জাদুকরী গোল যেন আর্জেন্টিনার অহংকার আর হিংস্র ফুটবলের জালে শেষ পেরেকটি পুঁতে দেয়। পুরো 120 মিনিটে আর্জেন্টিনা গোলমুখে মাত্র 2টি শট নিতে পেরেছে। আক্রমণ করার চেয়ে প্রতিপক্ষকে ফাউল করার পেছনে যারা বেশি শক্তি খরচ করে তাদের ভাগ্যে শিরোপা নয়, বরং এমন কলঙ্কজনক পরাজয় জোটে। এমনকি পরাজয়ের পরও মাঠে বিবাদে জড়ায় আর্জেন্টিনা। গলা ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় স্পেন তারকা ফুটবলারকে। ফুটবল ইতিহাসে বহু পরাজয় থাকে, কিন্তু এমন লজ্জার এবং হিংস্র উপায়ে হেরে যাওয়ার গ্লানি সহজে মোছার নয়। বিশ্ব চ্যাম্পিয়নদের কাছ থেকে এমন নেতিবাচক ফুটবল
কেউই আশা করেনি। অমিত হাসান রবিন, যুগান্তর স্পোর্টস। পর্দা নামলো 2026 বিশ্বকাপের। এর মধ্যে কেউ ট্রফি নিয়ে ফিরেছেন, কেউ ইতিহাস গড়েছেন, কিন্তু এই বিশ্বকাপের পর ফুটবল বিশ্বে তৈরি হয়েছে এক অন্যরকম শূন্যতা। কারণ একসঙ্গে বিদায়ের পথে দাঁড়িয়েছে ফুটবলের একাধিক কিংবদন্তি। কেউ বিশ্বকাপ জিততে পারেনি, কেউ শিরোপার খুব কাছে গিয়েও ফিরেছে খালি হাতে, আর কারো জন্য এই মঞ্চই হয়ে উঠেছে আন্তর্জাতিক ফুটবলের শেষ অধ্যায়। কিন্তু ফুটবল ইতিহাসে তাদের অবদান কি কখনো ভোলার মতো? চলুন এক নজরে দেখে নেওয়া যাক আক্ষেপ নিয়েই যেসব কিংবদন্তিরা বিদায় জানালেন বিশ্বকাপকে। শুরুতেই ক্রিস্টিয়ানো রোনালদো একজন ফুটবলারের ক্যারিয়ারে যা কিছু করা সম্ভব ছিল তার সবই করেছেন তিনি। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস কিংবা আল নাসের যেখানেই গিয়েছেন সেখানেই সফল হয়েছেন রোনালদো। নামের পাশে ইতিহাসের সবচেয়ে বেশি গোল। আন্তর্জাতিক পর্যায়ে দেশের হয়ে করেছেন ইতিহাসের সবচেয়ে বেশি গোল। যে পর্তুগাল তার আসার আগে ইতিহাসে মাত্র 3 বার বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল, তার আবির্ভাবের পরে একের পর এক 6টি বিশ্বকাপ খেলেছে। দেশের হয়ে জিতেছেন ইউরো ও ন্যাশনস লিগের মতো শিরোপা। তবে বিশ্বকাপ ট্রফির স্বপ্নটা আধুরাই থেকে গেল তার। কয়েকবার খুব কাছাকাছি থেকে ফিরে যেতে হলো বিশ্বকাপের মঞ্চ হতে। ইতিমধ্যেই 41 বছর বয়সে নিজের 6ষ্ঠ বিশ্বকাপটি খেলে ফেলেছেন তিনি। যদিও এখন তার পক্ষ হতে কোনো বার্তা আসেনি, তবে বয়সের ছাপ তার চোখে মুখে খুবই স্পষ্ট। হয়তো এটাই ছিল তার শেষ বিশ্বকাপ। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র এসেছিলেন ব্রাজিলের রাজপুত্র হয়ে। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় রাজত্ব তার হাতে থাকলেও বিশ্বকাপ ট্রফিটি ছুঁয়ে দেখা হয়নি নেইমারের। চোট আর হতাশার দাবানলে পুড়ে যায় তার ক্যারিয়ার। তবে তিনিই তো মেসি রোনালদোর রেকর্ড ভাঙা করার যুগে আঁচড় কেটেছেন ফুটবল শিল্পের এক অনন্য ক্যানভাসে। অসংখ্য গোল, রেকর্ড এবং ব্যক্তিগত সাফল্য পার করে তার ক্যারিয়ার এখন শেষের পথে। একবার অবসরের গুঞ্জন উঠলেও আনুষ্ঠানিকভাবে কিন্তু এখনো তিনি কিছুই জানাননি। লুকা মদ্রিচ, তিনি ক্রোয়েশিয়াকে 2018 বিশ্বকাপের ফাইনালে তুলেছেন, জিতেছেন গোল্ডেন বল ও ব্যালন ডি'অরও। রিয়াল মাদ্রিদের হয়ে জয় করেছেন অসংখ্য ট্রফি, কিন্তু বিশ্বকাপের ট্রফির স্বপ্ন আধুরাই থেকে গেছে তার। 2026 বিশ্বকাপে 40 বছর বয়সে আবারও ক্রোয়েশিয়ার জার্সিতে মাঠে নেমেছিলেন এই কিংবদন্তি ফুটবলার। তাই এই বিশ্বকাপই হয়তো আন্তর্জাতিক ফুটবলে মদ্রিচের শেষ অধ্যায়। সাদিও মানে, আফ্রিকান ফুটবলের অন্যতম বড় তারকা সাদিও মানে। সেনেগালের এই কিংবদন্তি ফুটবলার নিজের দেশকে এনে দিয়েছেন একের পর এক গৌরব। সেনেগালকে প্রথমবারের মতো আফ্রিকা কাপের চ্যাম্পিয়ন করেছেন তিনি। লিভারপুলের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের মতো শিরোপা। কিন্তু বিশ্বকাপের মঞ্চে তার সবচেয়ে বড় স্বপ্ন সেনেগালকে বিশ্বকাপের শিরোপাটা এনে দেওয়া, কিন্তু সেটা রয়ে গেল অপূর্ণই। এই বিশ্বকাপে তাদের শেষ ম্যাচে অপ্রত্যাশিত হারে তিনি অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। গিয়ের্মো ওচোয়া, মেক্সিকোর এই কিংবদন্তি গোলকিপার বিশ্বকাপের মঞ্চে একাধিকবার অসাধারণ পারফরমেন্স করে কোটি ফুটবল প্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। জাতীয় দলের হয়ে ওচোয়া জিতেছেন কনকাকাফ গোল্ড কাপ ও কনকাকাফ ন্যাশনস লিগ। ক্লাব ফুটবলেও খেলেছেন ইউরোপের বিভিন্ন শীর্ষ দলে। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় পরিচয় বিশ্বকাপের মঞ্চে অসাধারণ পারফরমেন্স। 2026 বিশ্বকাপে 40 বছর বয়সে মেক্সিকোর জার্সিতে মাঠে নেমে ওচোয়া গড়েছেন আরও একটি অনন্য অধ্যায়। 6টি বিশ্বকাপের অংশ হওয়া এই অভিজ্ঞ গোলকিপারের জন্য এটিই হতে পারে বিশ্বকাপের শেষ একটি অধ্যায়। তারা হয়তো ট্রফি ছাড়া বিদায় নিচ্ছেন, কিন্তু ইতিহাস থেকে নয়। কারণ কিংবদন্তিদের বিদায় হয় মাঠ থেকে, ফুটবল থেকে নয়। মুর্তজা তানভীর, যুগান্তর স্পোর্টস। শেষ হলো বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের হাতে বা ট্রফি। আর এখন আলোচনায় মাঠের সেরা পারফর্মারদের ব্যক্তিগত অর্জন। গোল্ডেন বল, গোল্ডেন বুট আর গোল্ডেন গ্লাভস। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই 3 পুরস্কার গেল কার হাতে, সেটাই এখন দেখার ব্যাপার। শুরুতেই আসা যাক গোল্ডেন বলের কথায়। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স, মাঝমাঠে নেতৃত্ব আর স্পেনকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকার স্বীকৃতি হিসাবে সেরা খেলোয়াড়দের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন স্পেনের রদ্রি। অর্থাৎ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ব্যক্তিগত সেরার মুকুটও উঠেছে স্প্যানিশ এই তারকার মাথায়।
এদিকে এবারের আসরের সবচেয়ে বেশি গোল করে তাক লাগিয়ে দিয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। ইতিহাস গড়ে দখলে নিয়েছেন গোল্ডেন বুটও। বিশ্বকাপে 10 গোল করে তিনি শুধু সর্বোচ্চ গোলদাতাই হননি, ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসাবে দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়ের নজিরও গড়েছেন তিনি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে তিনি মেসিকে টপকে এই ব্যক্তিগত ট্রফিটিতে নিজের নাম লেখান। আর গোলবারের নিচে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে গোল্ডেন গ্লাভস উঠেছে স্পেনের উনাই সিমন্সের হাতে। পুরো টুর্নামেন্টে স্পেনের অসাধারণ রক্ষণভাগের অন্যতম ভরসা ছিলেন তিনি। এই বিশ্বকাপে মোট 8টি ম্যাচের 7টিতেই তিনি ক্লিনশিট রেখেছেন এবং পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছেন। তবে এবার মেসি গোল্ডেন বল কিংবা গোল্ডেন বুটের কোনোটাই না পেলেও সিলভার বল ও সিলভার বুট কিন্তু তিনিই পেয়েছেন। অর্থাৎ তিনি একসাথে এই বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার ও পারফর্মার। অর্থাৎ বিশ্বকাপের 3 বড় ব্যক্তিগত পুরস্কারের 2টি চলে গেল বিশ্ব চ্যাম্পিয়নদের ঘরে। আর এদিকে গোলের রাজা হলেন এমবাপ্পে। মেটলাইফ স্টেডিয়াম জুড়ে তখন স্প্যানিশদের বুনো উল্লাস। লামিন ইয়ামাল, ফেরান তোরেসেরা যখন ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের আনন্দে মেতে আছেন, মেটলাইফ স্টেডিয়ামের গোলপোস্টের নিচে তখন হাঁটু গেড়ে বসে অঝরে কাঁদছেন একজন মানুষ। তিনি এমিলিয়ানো মার্তিনেজ। পুরো ম্যাচে স্পেনের একের পর এক আক্রমণকে চীনের মহাপ্রাচীরের মতো রুখে দিয়েও শেষ পর্যন্ত ট্র্যাজেডিক নায়ক হয়েই মাঠ ছাড়তে হলো 2022 বিশ্বকাপ জয়ের এই মহানায়ককে। স্পেনের আক্রমণ ভাগকে আক্ষরিক অর্থেই একাই টেনে ধরেছিলেন মার্তিনেজ। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। কিন্তু অতিরিক্ত সময়ের সেই একটি গোল আর আর্জেন্টিনা শিবিরের লাল কার্ডের ধাক্কা শেষ পর্যন্ত ভেঙে দেয় ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের স্বপ্ন। ম্যাচ শেষে তাই আর চোখের জল ধরে রাখতে পারেননি এই আর্জেন্টাইন বাজ পাখি। ফাইনালে স্পেনের আক্রমণের সুনামি যেন একাই সামলেছেন এমি মার্তিনেজ। পরিসংখ্যান বলছে পুরো ম্যাচে স্পেনের নেওয়া 20টি শটের মধ্যে 11টি ছিল অন টার্গেট। এর মধ্যে রেকর্ড 10টি চোখ ধাঁধানো সেভ করেন এমি মার্তিনেজ। কখনো লামিন ইয়ামালের বুলেট গতির শট, কখনো নিকো উইলিয়ামসের একক প্রচেষ্টা, সবকিছুই মার্তিনেজের গ্লাভসে এসে জমা হচ্ছিল। অতিরিক্ত মিনিটে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের আর্জেন্টিনার রক্ষণভাগে যে ফাটল ধরে তা অবিশ্বাস্য দক্ষতায় সামাল দিচ্ছিলেন তিনি। কিন্তু 106 মিনিটে ফেরান তোরেসের সেই নিখুঁত ফিনিশিংয়ের কাছে পরাস্ত হতে হয় তাকে, যেখানে রক্ষণভাগের পজিশনিংয়ে বড় ভুল ছিল। ম্যাচ শেষে ডাগ আউটে সতীর্থরা যখন তাকে সান্ত্বনা দিচ্ছিলেন, তখন মার্তিনেজের কান্না ছুঁয়ে গেছে কোটি ফুটবল ভক্তের হৃদয়। ফুটবল কখনো কখনো বড্ড নিষ্ঠুর। কাতার বিশ্বকাপের টাইব্রেকারে যিনি বুক চিতিয়ে ড্যান্স করে ট্রফি উদযাপন করেছিলেন, নিউ জার্সির মাঠে সেই মার্তিনেজের কান্নায় ভেঙে পড়েছে আর্জেন্টিনার কোটি ভক্ত। তবে ম্যাচ হারলেও 2026 বিশ্বকাপের ফাইনালটি ফুটবল বিশ্ব মনে রাখবে গোলপোস্টের নিচে মার্তিনেজের সেই অতিমানবীয় বীরত্বের জন্যই। স্পেনের আক্রমণ ভাগের সামনে তিনি গোলকিপার ছিলেন না, ছিলেন আস্ত এক মহাপ্রাচীর। আরফিন জুয়েল, যুগান্তর স্পোর্টস।